এই উদাহরণের বাতাবরণটা আমি ফলো করছিলাম। সেই বাতাবরণে যে কেন্দ্রীয় যে স্টাফ আমি দেখেছি, খুবই ভারতীয় জনতা পার্টির কর্মী, এবং ওনারা ওনাদের মতো করে কাজ করে যাচ্ছেন। বিগত 5 দিন আমি গুয়াহাটিতে স্টেট কাউন্সিলিং এর মিটিং এ গিয়েছিলাম। দুদিনের সেই মিটিং ছিল, সেই মিটিং অ্যাটেন্ড করার পরে যখন বাড়িতে আসলাম, তারপরেও দেখলাম আমার কাছে অনেক লোক উদাহরণ থেকে আসছে, বাড়িতে আসছে। দাদা এটা করে আপনাকে আগেও বলেছি যে আপনি আমাদের যে উদাহরণ দিয়েছিলেন, যেহেতু আপনি এখন উদাহরণ মুসলিমের মানুষ। আগে আমি ক্যাডেট ছিলাম, কিন্তু যেহেতু আমার 6 নম্বর ওয়ার্ডে ভোট, আপনারা জানেন যে 2, 3, 4, 5, 7 নম্বর ওয়ার্ড বর্তমানে লিমিটেশনের চলছে, যেটা উদাহরণ কনস্টিটিউয়েন্সি চলে গেছে। প্রায় এখানে 25 থেকে 30 হাজার 30,000 বিশাল বিকারের জনসংখ্যা, সেটা শিক্ষার সাথে জড়িত একটা বৃহত্তর অঞ্চল আমি মনে করি। এখানের মানুষ এবং রংপুরের মানুষ বা তাছাড়া উদারবন্দের মানুষ আমাদের কাছে অনেকবার বলেছেন যে আমাদেরকে সময় দিন। শেষ পেশে আমি গত 2 দিন উদারবন্দের বিভিন্ন জায়গায় আমাদের বরিষ্ঠ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে করে কালকেই যখন জানতে বললাম যে সেই বায়োডাটা সাবমিট করতে হবে, তখন আমি সঙ্গে সঙ্গে জানতে নিই বায়োডাটা সাবমিট। এই বিষয়বস্তু আমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কোঅর্ডিনেটর প্রভারী কাজ করতে করতে মধ্যে পার্টি লেভেলে প্রায় সবসময়। আর একটা কথাও বলি আমরা, আজকে থেকে 20 বছর আগে বিজেপি, 25 বছর আগের যারা আছেন তিনি অনেক তফাৎ। এই সময় আমি আমাদের বউদার তারাপুরে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তাম, কন্টিনিউ রাখতাম। মানুষ একজন দুইজন, সেই জায়গা থেকে আমরা পার্টি করে পরিচিতি লেভেলে আমি নেই। এছাড়া আমার বিজনেস লেভেলের একটা পরিবারই আছে, আমি আপনার আমি ডিভিশন 20 বছর থেকে করছি। সেই কথা রাস্তা কাঁচা সেলা থেকে কোনো বাজারে গেলে আমার জন্য 2 একজন মানুষ হয়তো বেরিয়ে আসবে, একটা চেহারও আসছে। পরিচিতি ডেভেলপমেন্টে থাকা অবস্থায় আমি চেষ্টা করেছি মানুষের সাথে সৎ ব্যবহার করে সঠিক পরিচয় দিতে এলাকায়। আর জানেন, দুলাপুর থেকে আমার বাসা 7 নম্বর, আপ টু শালগঙ্গা পর্যন্ত মাস্টার প্ল্যানের ম্যাপের ভিতরে ঢুকে। তো মাস্টার প্ল্যানের একটা ডিজাইন এবং ফেসম্যাপ তৈরি হচ্ছে কিভাবে উদাহরণদের ডেভেলপমেন্ট হবে, সেটা আমি আগের থেকেই প্রস্তুতি নিয়েছিলাম। আর সেইভাবে উদাহরণকে আমি সাজিয়েছি। উদাহরণগঞ্জে একটা হেফাজত কন্ডিশনে ঘর বাড়ি তৈরি, যেহেতু কোনো গভর্নমেন্ট মেশিনারি বা কোনো সিস্টেম নাই এনওসি নেওয়ার বা পারমিশন নিয়ে ঘর বাড়ি তৈরি করার, প্রথম সেই দিকে আমি একটা নজর যে ইন্ডাস্ট্রি বলেন, ফ্যাক্টরি বলেন, প্রেশার বলেন, পলিউশনের উপরে বেস করিয়া সাইন্টিফিক ওয়েতে উদাহরণকে প্রথম করা। আর আমি জানি যে শিলচর শহরের বা কর্পোরেশনের যে বিস্তার হচ্ছে, সেই বিস্তারে হয়তো আগামী দিন উদাহরণ কর্পোরেশনের আন্ডারেই চলবে। এবং আমি যদি জিতি, আমি সেটা চেষ্টা করবো উদাহরণকে মাস্টার প্ল্যানের মাধ্যমে কর্পোরেশনের আন্ডারে নিয়ে আসা। আর উদাহরণদের যে বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে একটা গার্ডেন বেস এলাকা আছে উদাহরণকে, এই এলাকাগুলোর মধ্যে রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে। বিগত 10 বছরে ভারতীয় জনতা পার্টির সরকার যে বিধায়ক আছে, আমাদের প্রচেষ্টায় রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে। উদাহরণকে কিভাবে বরাকে ট্যুরিজমের একটা বিশেষ ক্ষেত্র তৈরি করা যায়, আমি উদাহরণ করেছি এবং আমার কাছে মনে হয়েছে কিছু কিছু সাইড ভিউ, যেমন দেখবেন আপনি কুম্বিগ্রাম বাগানের উপরে যেতে পলো গ্রাউন্ডের সেই ভিউটা, মালভূমির যে আছে পাহাড়ের সমান, সেই জায়গাতে আমরা গিয়ে ট্রেনের মাধ্যমে যে ট্যুরিজমের একটা ব্যবস্থা, তারপরে গার্ডেনের গিয়ে তার ব্যবস্থা, এবং দিকে গিয়ে আমাদের একটা রাস্তা আছে আপনার আর বাড়ি হয়ে
যেটা লক্ষ্মীপুর পরিবেশ সাথে মিলছে আপনার ঘাটিপুর বাগান রয়েছে। বাগান। সেই বাগানের রাস্তাটাকে এটাকে প্রসারিত করে ডাবল লেন রাস্তা তৈরি করতে সেই অঞ্চলটাকে একটা রেসিডেন্সিয়াল জনবহুল অঞ্চল করে আগামী দিনে শিলচর টাউনের সামনে সেটাকে আমরা যদি আজকে থেকে 50 বছরের 100 বছরের পরিকল্পনা করি, সেই পরিকল্পনা নিয়ে উদাহরণকে শিলচরের সাথে সম্মিলিত করে একটা বৃহৎ টাউন তৈরি করা শহরে একটা